নমস্কার সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সুইট অ্যান্ড স্পাইসি একটা টমেটো কেচাপের রেসিপি। তো তার জন্য আমি দেখো এরকম খুব ভালো দেখে টমেটো নিয়ে দিয়েছি। এই টমেটো কেচাপটা বানাবার জন্য না খুব ফ্রেশ ধরনের টমেটোটা আমাদের নিতে হবে, যে টমেটোটা খুব লাল লাল হবে। আর দেখো এইভাবে টমেটোগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেব, আর যে মাঝখানে যে বোটার অংশটা থাকে সেটাকেও ফেলে দেবো। আর আজকে যে টমেটো কেচাপের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, একদম পারফেক্ট পরিমাণে কোনটা কি দিতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের বানাতে কোনো রকম সমস্যা হবে না। এর মধ্যে কতটা চিনি দিতে হবে, কতটা ভিনিগার দিতে হবে, পরিমাপটা একদম বলে দেব। আর আমরা তো দেখো বাজার থেকে কেচাপ কিনি, কতটাই দাম দিয়ে কিনি। এখন তো বাজারে টমেটোও খুব সস্তায় পাওয়া যাচ্ছে, যদি এরকম বানিয়ে নিই কত ভালো হয়। তো তার জন্যই আমি এই টমেটো কেচাপটা বানাচ্ছি। আর টমেটো কেচাপ তো বাচ্চারাও খুব ভালোবাসে, আমার বাড়িতে তো মেয়েরা খুব ভালোবাসে খেতে, তার জন্য এইভাবে বানিয়ে নিই। আর বাজার থেকে যেটা কিনি তার মধ্যে তো কতটা কেমিক্যাল দেওয়া থাকে, সেটা তো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো বাচ্চারা তো এমনি বাইরের অনেক কিছুই খায়, কিন্তু মায়েরা তো সবসময় চিন্তা করি যে বাচ্চাদের কতটা আমরা সেফটিভাবে রাখতে পারি, সেই জন্যই আমার এই প্রচেষ্টাটা। তো প্রথমে টমেটোগুলো কড়াইতে দিয়ে 2টো ঝাল শুকনো লঙ্কা দেবো, আর 3টে দেবো এরকম কাশ্মীরি মির্চ। এটা একদমই ঝাল হবে না, এটা তোমার বাজার থেকে আমি লাল লাল কাশ্মীরি মির্চ কিনে এনে শুকিয়ে নিয়েছি। আর একটু আদা দিয়ে দিলাম স্লাইস করা, আর 5টা মতন দিয়েছি রসুন, আর দেবো একটা পেঁয়াজ বেশ বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিতে পারো। আর দিয়ে দেবো একটু গোলমরিচ, আর জল ছাড়া এটাকে সেদ্ধ করে নিলাম। যতক্ষণ সেদ্ধ হয়েছে দেখো, একটু কিন্তু জল দিইনি, কিন্তু এর মধ্যে থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এবার এটা যখন সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব, মানে এটার পিউরিটা বার করবার জন্য। তো এটা একবারে তো হবে না, আমি এটাকে দুবারে পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করতে আমার 2বার টাইম লেগেছে। 2বারে এইভাবে পেস্ট করে নেওয়ার পর এটাকে কিন্তু আমি ছেঁকে নেব। তার জন্যই টমেটো বীজটা তো জানোই, টমেটো বীজ কিন্তু খাওয়া ভালো না, তাও আমি এর মধ্যে ব্যবহার করছি, যেহেতু এটাকে ছেঁকে নেব। দেখো এমনিতেই কতটা লাল রং হয়েছে, যখন এটাকে ছেঁকে নেব না তখন দেখবে রংটা আরও কত সুন্দর হবে। এই টমেটো কেচাপের স্বাদটা কিন্তু বাইরের কেচাপের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না, বরঞ্চ আরও বেশি টেস্টি হবে খেতে, দুর্দান্ত খেতে হবে। এইভাবে আমি সমস্ত টমেটো পিউরিটা এটাকে এইভাবে ছেঁকে নিয়ে বের করে নেব। আর টমেটো পিউরিটা আমি এখানে পাল্পটা বের করার পরেই মেপে দেখে নেব, তারপর তোমাদের বলবো যে এর মধ্যে কতটা চিনি, কতটা ভিনিগার, কতটা নুন, কতটা কি দেবে সেই পরিমাপটা বলে দেব। দেখো কত সুন্দর রং হয়েছে, যখন এটা ফোটাবো না আরও দারুণ কালার হবে। এর মধ্যে না কোনো রকমের কালার, না কোনো রকমের কেমিক্যাল এর মধ্যে ব্যবহার হচ্ছে। আর দেখো এইভাবে আমি এই একটা কাপ দিয়ে কিন্তু মেপে নিচ্ছি কতটা পাল্প বেরোচ্ছে। দেখো আমার এখানে প্রায় 4 কাপ মতন পাল্প বেরিয়েছে। এইভাবে করে আমি কাপ দিয়ে মেপে নেব, আর এই কাপ দিয়েই কতটা চিনি কতটা দেবো সেটাও বলবো। এরপরে যখন এইভাবে পাল্পটাকে মেপে নিলাম, তারপরে এই ফ্রাইং প্যানে আমি এই পাল্পটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর সেই কাপ মেপেই আমি চিনি নিয়ে নেব। এখানে যেহেতু আমার 4 কাপ পাল্প বেরিয়েছে, তা আমি এখানে 1 কাপ চিনি নেব, মানে যতটা পাল্প বেরোবে তার হাফেরও হাফ নেব চিনি, আর ততটাই নেব ভিনিগার, মানে 1 কাপ চিনি আর 1 কাপ ভিনিগার, যেহেতু 4 কাপ পাল্প ছিল। এরপর আসল স্বাদটা হলো ব্ল্যাক সল্ট। এই ব্ল্যাক সল্টটা দিলে না এই স্বাদটা দুর্দান্ত হয়, একদম টেস্টটা দারুণ হবে, একদম বাজারের মতন, যেটা আমরা দোকান থেকে কিনে আনি। এইভাবে ভালো করে যখন চিনিটা আর নুনটা গলে যাবে, এই পর্যায়ে এসে আমরা একটু নুনটাকে চেক করে নেব। সাধারণত নুনটা আর লাগবে না, তবুও দেখে নেবে যে মিষ্টিটা কতটা কি প্রয়োজন আছে। সাধারণত এরকম যতটা পাল্প হবে তার হাফেরও হাফ চিনি আর ভিনিগারটা দেবে, তবে আর প্রয়োজন হবে না। তবুও একটু চেক করে নেবে, কারণ কি পরে তো আর মেশানো যাবে না। এই পর্যায়ে যতটা যা মেশানো তখন এখনই মিশিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু লো আছে এটাকে ফুটিয়ে নেব ঘন হওয়া পর্যন্ত।
এইভাবে আমার প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু এটাকে আমার ফোটাতে লেগেছে। যেহেতু এটাকে লো আঁচে করতে হবে আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াতে হবে। নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু সসটা খুব একটা ভালো হবে না। দেখেছো কি দারুণ কালারটা হয়ে গেছে। আর তোমরা তখন বুঝতেই পারবে যে এটা হয়ে গেছে কি না। দেখবে যখন হয়ে যাবে না এইভাবে চড়বড় করে একটা আওয়াজ হবে। আর এইভাবে প্লেটে ঢেলে এটাকে চেক করে নেব যে এটা হয়েছে কি না। দেখো বাজারে যেরকম কিনে আনি যখন সসটা ঢালি ঠিক এইরকমই থাকে না। দেখো এটা তো ঠান্ডা হয়ে গেল। এবার এটাকে একটা কাচের জারের মধ্যে ঢেলে নিই। এরকম কাচের জারে ঢালার পর 24 ঘন্টা পরে দেখবে যে এর উপরে কোনো জল বেশি উঠছে কিনা। যদি কোনো রকম জল উপরে ওঠে তবে কি করবে, এটাকে আরো আরেকবার ফুটিয়ে নেবে। তবে তা না হলে কিন্তু বেশি দিনের লং লাস্টিং হবে না। কারণ কি সব টমেটো তো একরকম হয় না, কোনো কোনো টমেটো থাকে তার থেকে বেশি জল ছাড়ে। তার জন্যই বললাম যে যদি কখনো দেখো যে জল ওপরে ভেসে উঠছে তাহলে ওটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নেবে, তবেই ঠিক থাকবে। টাটা।